অত্যন্ত কারুকার্য খচিত এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই 1900 সালের কাছাকাছি সময়ে নির্মিত। এটি মূলত রানীর বাসভবন ছিল হিসেবেই সেই ব্রিটিশ সময়ে এটি নির্মাণ করা হয় এবং সেই নির্মাণের পর কিন্তু যদিও দীর্ঘদিন ধরে মূলত পুরাতন হাইকোর্ট ভবন হিসেবে পরিচিত ছিল। তো এই পুরাতন হাইকোর্ট ভবন একসময় হাইকোর্টের কার্যক্রম পরিচালিত হতো এই ভবনটিতে। অত্যন্ত দৃষ্টিনন্দন এই ভবনটি দীর্ঘদিন পরিত্যক্ত ছিল। এরপর কিন্তু আপনারা জানেন যে 2010 সালে যখন আন্তর্জাতিক করে আওয়ামী লীগ সরকার, তারপর থেকে এই ভবনেই বিচারিক কার্যক্রম শুরু হয় ট্রাইব্যুনালের। আমরা একটু সামনের ভেতরের পাশে একটু দেখাতে চাই। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ তিনি মূলত আজকে এই ভবনটি উদ্বোধন করেছেন এবং এই উদ্বোধনের মধ্য দিয়ে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটি উদ্বোধন হলো এবং জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন বা প্রায় 2 শতাধিক মামলা, মানবতাবিরোধী অপরাধের নতুন মামলা হয়েছে এই নবগঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। তো এই ট্রাইব্যুনালের যে বিচারিক কার্যক্রম, যদিও এরই মধ্যে কিন্তু যে পার্শ্ববর্তীতে ভবনটি তৈরি করা হয়েছিল সেখানে শুরু হয়েছিল, তারপরেও মূল ভবনে যে বিচার কাজ সেটি শুরু হয়েছে। আমরা একটু এজলাস কক্ষটা দেখাচ্ছি আপনাদেরকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মূল স্ট্রাকচার সেটিকে কত চমৎকারভাবে আবারও সুসজ্জিত করা হয়েছে। আপনারা দেখছেন যে এখানে অসংখ্য বিশেষ করে প্রসিকিউশনের কর্মকর্তারা বা প্রসিকিউটররা তারা কিন্তু এখানে রয়েছেন এবং প্রধান বিচারপতি সহ এই ট্রাইব্যুনালের যারা বিচারক রয়েছেন তারাও এখানে রয়েছেন। তারা মূলত এখন ট্রাইব্যুনালের যে কক্ষগুলো এবং মূল এজলাস কক্ষ সেটি তারা পরিদর্শন করছেন। তো আপনারা দেখছেন যে 3 জন বিচারকের বসার আসন তৈরি করা হয়েছে। আমরা এর মধ্যে জানি যে প্রথমত এই একটি এজলাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে পুনরায় বিচার কার্যক্রম সেটি শুরু হয় বেশ কয়েকদিন আগেই। তো এই পুরাতন ভবনটি উদ্বোধন হলো আজকে, হয়তোবা অল্প 2-1 দিনের মধ্যেই এখানেই বিচারিক কার্যক্রম শুরু হবে এবং এই ভবনের অপর পাশে যে আরও একটি ভবন রয়েছে, এই ভবনের বর্ধিত অংশ, সেখানে আরও একটি ট্রাইব্যুনাল গঠন করা হবে বলে আমরা এর মধ্যে জানতে পেরেছি। তো অত্যন্ত কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। এবং এই ট্রাইব্যুনাল গঠনের পর কিন্তু চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আমাদেরকে বলেছিলেন যে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি ট্রাইব্যুনাল গঠনের জন্য যে অনুষঙ্গগুলো প্রয়োজন সব কিছু এখানে স্থাপন করা হবে। তো সেই কথা অনুযায়ী একেবারে ঝটিকা গতিতে কিন্তু গণপূর্ত উপদেষ্টা, তার তত্ত্বাবধানে আইন উপদেষ্টা, তারা এসে সামগ্রিক যে ব্যবস্থাপনা সেটি তারা অত্যন্ত সূক্ষ্মভাবে পর্যালোচনা করে মূলত এই ট্রাইব্যুনালের যে সংস্কার কাজ সেটি শুরু হয় গত সেপ্টেম্বরে। তো আপনারা দেখছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান অঙ্গীকার যে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের হত্যার বিচার এবং মানবতাবিরোধী অপরাধের বিচার, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এর মধ্যে অন্তত 2 শতাধিক মামলা এরই মধ্যে কিন্তু দায়ের হয়েছে। আমাদের সাথে একজন প্রসিকিউটর রয়েছেন, একটু কথা বলতে চাই। এই যে ট্রাইব্যুনাল পুনরায় গঠন হলো, আপনি নতুন প্রসিকিউটর হিসেবে জয়েন করেছেন, আমরা এর মধ্যে খবর পেয়েছি। তো আজকে এই উদ্বোধনের মধ্য দিয়ে যে বিচারিক কার্যক্রম সেটি কতটুকু গতি পাবে বলে আপনি মনে করছেন? আপনারা দেখছেন আমাদের যে ইন্টারন্যাশনাল এর আগেও কোর্ট ছিল, কিন্তু এত সুন্দর পরিবেশ ছিল না। এখানে সরকার এখানে আমাদেরকে বাজেট দিয়েছে, আমরা এটা কোর্টটা সুন্দর করে করেছি এবং পরিবেশটা সুন্দর করে করেছি। আপনি দেখবেন
আসামিদের বসার ব্যবস্থা করা হয়েছে, তারা বসে দেখতে পাবে, তাদের সামনে মনিটর দেওয়া হয়েছে। আমাদের এখানে যে পরিবেশটা খুব সুন্দর করা হয়েছে এবং আমরা আগামীকাল থেকে কোর্টে এখানে কার্যক্রম শুরু হবে। আমরা আশা করতেছি যেহেতু মানে জাতির যে প্রত্যাশা এই মামলাটা তাদের দ্রুত নিষ্পত্তি করার জন্য জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে বা নিহত হয়েছে সেই মানবতা বিরোধী অপরাধের আমাদের প্রসিকিউশন ইউনিট যারা আছেন তারাও চেষ্টা করতেছেন যেন খুব দ্রুততার সাথে আমাদের মামলাগুলো শেষ হয় এবং গ্রহণযোগ্য যেন একটা সময় এবং তারা বিচার না, তারা বিচার আমরা করতে চাই না। আমরা জাতির কাছে একটা সুন্দর একটা বিচার উপহার দিতে চাই। জনগণ যেন দেখতে পায় যে না ন্যায় বিচার পেয়েছে, আসামিরা যেন বলতে পারে যে ন্যায় বিচার তারা পেয়েছে। এবং আমাদের এই লক্ষ্যে আমাদের এই আইনের অনেক সংশোধনী করা হয়েছে। আপনারা দেখবেন যে আমাদের বিদেশি আইনজীবী আমাদের আগে আনার কোনো সুযোগ ছিল না, সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি এবং আমাদের এখানে অনেক সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে এবং এটা স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ক্রাইম অর্গানাইজেশন যে আমাদের যে আছে যতটুকু সম্ভব হয়েছে আমাদের সীমিত বাজেটের মধ্যে আমরা চেষ্টা করেছি গোটা বিশ্বের লোক দেখবে যে না বাংলাদেশে একটা সুন্দর বিচার ব্যবস্থা পরিবেশ তৈরি করেছে এবং সুন্দর বিচার হচ্ছে। এবং এটা আপনারা জানেন যে আমাদের মিডিয়াতেও প্রচার করা হবে কিছু কিছু অংশ এবং লাইভও অনেক কিছু দেখতে পারবে, যেটা আমাদের আগে কখনোই ছিল না। যে আমাদের ক্যাঙ্গারু কোর্ট বলা হতো অন্যান্য কোর্টে, যে ক্যাঙ্গারু কোর্টের ভিতরে কী হচ্ছে, এটা এখানে সেটা থাকবে না। এটা সরকার আমাদের সুন্দর একটা পরিবেশ করে দিয়েছে, যেটা রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষ দুই পক্ষে সুবিধা নিতে পারবে। এবং এখানে পরিবেশটা আপনি দেখছেন, আপনার পরিবেশটা দেখছেন। যে অসংখ্য ধন্যবাদ ফারুক ভাই আপনাকে, আপনি আপনার জন্য শুভকামনা নতুন প্রসিকিউটর হিসেবে। আর দর্শক আমরা যেমনটি শুনছিলাম প্রসিকিউটর ফারুক আহমেদের কাছ থেকে যে আগে যে ক্যাঙ্গারু কোর্ট হিসেবে পরিচিত ছিল, বিতর্কিত ছিল এক কথায় এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সকল বিতর্কের ঊর্ধ্বে উঠে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন বিচারিক ট্রাইব্যুনাল, সেই আন্তর্জাতিক মান বজায় রেখেই যেন বিচারিক কার্যক্রম পরিচালিত হয় সে বিষয়টি তারা নিশ্চিত করবেন, সেই অঙ্গীকার কিন্তু প্রসিকিউশনের পক্ষ থেকে ব্যক্ত করা হয়েছে। তো চিফ প্রসিকিউটর এবং এই ট্রাইব্যুনালের 3 জন যারা বিচারক রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন। তারা প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ চৌধুরী, তিনি এই ট্রাইব্যুনালের বিভিন্ন কক্ষগুলো তিনি পরিদর্শন করছেন এবং প্রসিকিউশনের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারাও রয়েছেন এবং এখানে অসংখ্য যারা দর্শক বা এই বিচারিক কার্যক্রমের সাথে যারা সম্পৃক্ত তারা তো রয়েছেনই, সাথে গণমাধ্যম কর্মীরা রয়েছেন। আপনারা দেখছেন যে একদিকে বিচারকদের বসার জায়গা, অপর প্রান্তে যেখানে আসামিদেরকে বসার জায়গা সেটা অত্যন্ত স্ট্যান্ডার্ড মেনটেন করেই কিন্তু তৈরি করা হচ্ছে। তো সব মিলিয়ে বলতে গেলে এই আন্তর্জাতিক অপরাধ আগামীকাল থেকে এখানে বিচারিক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন। আমরা দেখছি যে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তিনি কিন্তু বিভিন্ন কক্ষগুলো, বিচারকদের বসার আসন এবং এজলাস কক্ষ সবগুলো পরিদর্শন করেছেন এবং তারা অ্যাটর্নি জেনারেল রয়েছেন এখানে, তিনি সবগুলো কক্ষ কিন্তু নিজে পরিদর্শন করছেন। এখানে প্রসিকিউশনের কর্মকর্তারা রয়েছেন, চিফ প্রসিকিউটর, অ্যাটর্নি জেনারেল এবং ট্রাইব্যুনালের 3 বিচারক এবং আপিল বিভাগের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 2 জন বিচারকও এখানে এসেছেন। আসল শেষ তো সব মিলিয়ে সামগ্রিকভাবে এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে উদ্বোধনের সামগ্রিক চিত্র।